নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে দীর্ঘ ৪ মাস পর শুক্রদেব রাশি পরিবর্তন করার জন্য সমস্ত ধনুরাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক একটা শুভ পরিবর্তন আসছে, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন যে 2025-এর 28শে জানুয়ারি থেকে যখনই শুক্রদেব সমস্ত ধনুরাশি বা লগ্নের 4th হাউসে প্রবেশ করে উচ্চস্থ হয়েছিল, তো মীন রাশি ঘরে প্রবেশ করে যখনই উচ্চস্থ হলো, তখনই সমস্ত বাংলার অ্যাস্ট্রোলজিক্যাল কিছু কিছু চ্যানেল খুব ভালো সময় শুক্র স্ট্রং হয়ে যাচ্ছে, মীন রাশিতে উচ্চস্থ হয়ে যাচ্ছে, এই নিয়ে অনেক ভিডিও করেছিল। একটু দেখবেন ব্যাকের ভিডিওগুলোকে আপনারা ফলো করে। কিন্তু যদি প্রকৃতভাবে আমি বারে আপনাদের অবগত করেছিলাম যে শুক্র একটা ডিস্টারবেন্স অবস্থার মধ্যে পাস করবে, কেননা শুক্র রাহু এবং শনির সঙ্গে প্রায় যুক্ত হয়ে যাবে। কেননা এখানে শুক্র ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ না গ্রহ না হলেও কিন্তু দুটো ইম্পর্টেন্ট ভাব এবং তার কারকতাগুলো লুকিয়ে রয়েছে। ষষ্ঠ ভাব মানে হচ্ছে প্রতিযোগিতা, শরীর, আমাদের অর্থকেন্দ্রিক যে খরচ, আমাদের শত্রুতা, এই জায়গাগুলোকে লিড করে, এবং একাদশ ভাব হচ্ছে আমাদের জীবনে প্রাপ্তিযোগের ভাব। তাই যেহেতু এখানে শুক্রদেব পীড়িত হয়েছিল, জীবনের অর্থকেন্দ্রিক প্রাপ্তির দিক থেকে প্রচুর বাধা ক্রিয়েট করছিল, শত্রুতা সংক্রান্ত সমস্যা, শরীর সংক্রান্ত সমস্যা, অর্থকেন্দ্রিক হাজারো চাপ, আয় ব্যয় সামঞ্জস্য রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছিল, বিভিন্ন দিক থেকে একটা শত্রুতার জায়গা তৈরি করছিল, অনেক মানুষ আপনার সঙ্গে শত্রুতা ক্রিয়েট করছিল, ধার দেওয়া বা ধার নেওয়া বা অর্থকেন্দ্রিক প্রচুর চাপ এবং মানসিকতার মধ্যে চাপ ক্রিয়েট করছিল শুক্র প্রচন্ডভাবে ডিস্টার্ব হয়ে থাকার জন্য। এই ব্যাপারটা নিয়ে আপনাদের বলেছিলাম অলরেডি আগে, আপনারা দেখে রাখবেন। তো যাই হোক, সেটা তো ছিল, তার সঙ্গে শুক্রের একটা বেসিক কারকতাও ছিল বা রয়েছে। শুক্র কি? শুক্র হচ্ছে আমাদের জীবনে কামনা বাসনা, ভোগ, জীবনে অর্থ, জীবনে আর্থিক প্রাচুর্য, জীবনে সুখ শান্তি, আমাদের জীবনে বৈবাহিক সম্পর্কের মধ্যে যে মাধুর্য, যে ভালোবাসা, যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, আমাদের যে পরিতৃপ্ততা, কোনো রকম জিনিসপত্র কিনলে যে আপনার মধ্যে যে মানসিক একটা শান্তির জায়গা আসে, ইলেকট্রনিক্স গ্যাজেট, মোবাইল ফোন বলুন, এসি বলুন, টিভি বলুন, ফ্রিজ বলুন, ঠিক আছে, বা লাক্সারিয়াস বিভিন্ন আইটেম কিনলে আপনার মধ্যে, বা ক্যামেরা বলুন, ঠিক আছে, তো এই ধরনের জিনিসপত্র কেনার যে প্রবণতা বা এই সংক্রান্ত কেনা থেকে যে আপনার একটা সুখ, একটা মানসিক শান্তি, বা গাড়ি, লাক্সারিয়াস জিনিস বলি, তো সেই জায়গাটাও কিন্তু শুক্রদেব প্রদান করে মানুষের জীবনে। তো শুক্র যখন থেকে দেখবেন ডিস্টার্বে ছিল, সেই 28শে জানুয়ারি থেকে শুক্র মীন রাশির ঘরে যখনই ঢুকলো তখনই রাহু যুক্ত হয়ে গেল। কেননা সেই 2023-এর অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত রাহু কিন্তু মীন রাশির ঘরে অলরেডি অবস্থান করছে। আপনারা জানেন, আমি এই নিয়েও ভিডিও করেছিলাম যে তাই মীন রাশির অলরেডি ভাবে মীন রাশিতে শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করলেও যেহেতু রাহু যুক্ত হয়ে গেছিল, তাই শুক্র রাহু যোগ, কামুক যোগ, আপনার মধ্যে অর্থ খরচ হয়ে যাওয়া, একটু সেক্সুয়াল মেন্টালিটিকে বাড়িয়ে দেওয়া, মানসিক শান্তি, মানসিক পরিতৃপ্ততা, অর্থকেন্দ্রিক জায়গায় কোথাও যেন একটা অভাব, সেইভাবে যেন অর্থের ফ্লো আসছিল না, সম্পর্কের মধ্যে আপনার লাইফ পার্টনার আপনাকে ভালোবাসলেও সেই জায়গাটা যেন কোথাও একটা নষ্ট হচ্ছিল, নিজেদের মধ্যে নয় সম্পর্ক খারাপ হচ্ছিল, বিনা কারণে একটা মিসকমিউনিকেশন হচ্ছিল, অর্থের একটা ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছিল, বা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে খারাপ, বা আপনার মন মানসিকতার মধ্যে অস্থিরতা, অর্থাৎ আপনাকে যে যে জায়গা থেকে শান্তি, মেনলি রিলেশন থেকে যে শান্তি বা অর্থকেন্দ্রিক যে শান্তি বা মানসিক পরিতৃপ্ততা, এবং সেই সঙ্গে যে দুটো ভাবের কারক একাদশ ভাব, অর্থাৎ অর্থ, ইনকাম থেকে শুরু করে আপনার জীবনে সার্বিক যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা, আপনার জীবনে সার্বিকভাবে একটা সুখ শান্তির জায়গাটা, এই সার্বিক জায়গা থেকে কিন্তু শুক্র যেহেতু ডিস্টার্ব ছিল, তাই শুক্রের জায়গাটা জন্য আপনার কিন্তু অস্থিরতা আসছিল। শুক্র তবু রাহুর সঙ্গে থাকলেও মাঝে মাঝে কি হয়, শুক্র রাহু যোগ আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভ ক্ষমতা দেয়, আপনার মধ্যে অর্থ খরচ করলেও কিন্তু যে কোনো সমস্যাকে অনেকটা টেনে বার করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। কিন্তু সব থেকে আরো বিপজ্জনক হয়ে গেল যখন 29শে মার্চ যখনই শনি রাশি পরিবর্তন করে ঠিক কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করে গেল, তখন সম্পূর্ণভাবে শুক্র একদিক থেকে রাহুর প্রভাব, রাহু চাইছে খরচ করাতে, সুখ প্রাপ্তি, ফাটকাবাজি জায়গা, আবার শনি আপনাকে চেপে ধরছে, অর্থাৎ শনি রাহু ট্র্যাপে শুক্র আটকে যাওয়া, শুক্র শনির মাঝখানে
শুক্র শনি বলছি, শনি রাহুর মাঝখানে শুক্র আটকে পড়ে অত্যন্ত একটা অস্থির অবস্থা কিন্তু তৈরি করছিল। তার জন্য ধনু রাশি বা লগ্নের অর্থের ফ্লো বন্ধ হয়ে যাওয়া, মানসিক শান্তির অভাব, মানসিক পরিতৃপ্ততার অভাব, শরীরে মনে যেন শান্তি নেই এমন একটা অবস্থা, অনেক দিক থেকে অনেক মানুষের সঙ্গে শত্রুতা ক্রিয়েট করা, সমস্ত কাজে একটা জটিলতা ক্রিয়েট করে যাওয়া, ঠিক আছে, বা আপনার জীবনে শরীর টরির মাঝে মাঝে খারাপ যাওয়ার সমস্যাও কিন্তু ক্রিয়েট করছিল। মেয়েদের ক্ষেত্রে কিছুটা গাইনোকল প্রবলেম, সর্দি কাশি সংক্রান্ত সমস্যা এবং সার্বিকভাবে অর্থের একটা যোগানের অভাব কিন্তু সমস্ত ধনুরাশি বা লগ্নকে ফিল করতে হচ্ছিল। তো যখনই আমরা দেখব যে 18ই মে রাহু রাশি পরিবর্তন করে যাবে, তখনই কিন্তু অন্তত রাহুর প্রভাব মুক্ত হওয়া একদিক থেকে ভালো হবে শুক্রের। সেক্ষেত্রে শনি এবং শুক্র একসঙ্গে অবস্থান করবে। আবার এখানে 31শে মে যখনই শুক্র রাশি পরিবর্তন করে মীন রাশি থেকে পরবর্তী রাশি মেষ রাশিতে প্রবেশ করে পঞ্চম ভাবে ঢুকে যাবে, তখনই কিন্তু সমস্ত ধনুরাশি বা লগ্নের শুক্রের যে নেগেটিভ প্রভাব মুক্ত হবে। তাই 31শে মে একদিক থেকে যেমন শুক্র আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবে, তেমন কিন্তু শনি বা রাহুর প্রভাব মুক্ত হবে। তাই এর পর থেকে 31শে মে এর পর থেকে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি, আপনার মধ্যে অর্থ ইনকাম, আপনার জীবনে প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, নিজের রিলেশনশিপের মধ্যে একটা স্ট্রংলি বন্ডিং তৈরি করা, সঠিকভাবে বুদ্ধি ইমপ্লিমেন্ট করা, পঞ্চম ভাবে শুক্র অবস্থান করে যেহেতু তার সমসপ্তমে দৃষ্টি 11th হাউসকে দেখছে, তাই আপনার জীবনে অনেক দিক থেকে একটা অর্থ প্রাপ্তির সুযোগ, আপনার জীবনে যে কাজগুলো থেমে গেছে, যে কাজগুলো আটকে যাচ্ছিল, যে কাজগুলো হতেও হচ্ছিল না, সেই কাজগুলোর মধ্যে একটা সার্বিক আপনাকে সফলতা প্রদান করবে। যেহেতু পঞ্চম ভাবে অলরেডি আপনার সন্তান প্রাপ্তির দিক থেকে, রোম্যান্টিকতার দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, ব্যবসার দিক থেকে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে, মানসিক শান্তির দিক থেকে, পড়াশোনার দিক থেকে, এবং সেই সঙ্গে শুক্র যেহেতু একাদশ ভাবকে দেখছে, তাই আপনার জীবনে অর্থের একটা ফ্লো বা জীবনের সার্বিক প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু শুক্রদেব তৈরি করে দেবে। এছাড়া শুক্র যেমন আমাদের জীবনে কামনা, বাসনা, ভোগ, জাগতিক সুখ, ঐশ্বর্য, মানসিক শান্তি, মানসিক পরিতৃপ্ততার কারক, তাই আপনার জীবনে যে যে জায়গাগুলোতে সুখের অভাব ক্রিয়েট করছিল, অর্থকেন্দ্রিক বলি, ফিজিক্যালি বা সেক্সুয়াল যে সুখ বলি, বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে যে সম্পর্কের জায়গা থেকে যে ডিস্টারবেন্স, সেই জায়গাটা কিন্তু অনেকটাই চলে যাবে এবং আপনার জীবনে অনেক দিক থেকে অনেক কিছু একটা প্রাপ্তি আসবে। তবে এই জন্য এই যে শুক্রের এই প্রভাবকে সার্বিকভাবে কাজে লাগানোর জন্য আপনার বাড়ির মহিলা সদস্যদের সম্মান করুন, তাদের ব্যাপারটা ফিল করুন। অবশ্যই আপনার নিজের মতামত থাকবে, এমন নয় যে আপনি সবসময় বায়াসড হয়ে থাকবেন, তা নয়, বা তাদেরকেই সবসময় পাত্তা দিয়ে মাথায় তুলে নিয়ে নাচবেন তা বলছি না, কিন্তু প্রকৃতভাবে তাদের যথার্থ সম্মান দিন, তাদের জায়গাগুলোকে ফিল করুন, তাদের সুবিধা অসুবিধার ব্যবহারগুলোকে দেখুন, যাতে প্রকৃতভাবে শুক্র সার্বিকভাবে পজিটিভ ফল দিতে পারে এবং আপনার লাইফ পার্টনারের সঙ্গে কখনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে যাবেন না। তার দিক থেকে সমস্যাগুলোকে ফিল করুন এবং তাকে অনেকটা ভালো রাখার চেষ্টা করুন, কারণ বাড়ির মহিলা মেম্বাররা যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনার বাড়িতে শুক্রের যে সুখ বা জীবনের শান্তি, আপনার বাড়িতে কেউ খারাপ থাকবে না, যেন মাও না খারাপ থাকে, বউও যাতে না খারাপ থাকে, যেই হোক না কেন। ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটাকে মেনটেন্স করতে হবে। বাড়িতে যদি একটা মেম্বারও খারাপের বা কষ্টের মধ্যে থাকে, অবশ্যই কিন্তু আপনার মধ্যে প্রভাবিত হবে। তো এই জায়গাগুলোকে আপনাকে বুঝতে হবে, আপনি কিভাবে তার হ্যান্ডেল করবেন, কিভাবে। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সার্বিকভাবে সবাইকে নিয়ে ব্যাপারগুলোকে চলতে, বিশেষ করে মহিলা সদস্যদের ব্যাপারেও কিন্তু আপনাদের একটু যত্নশীল হতে হবে, ঠিক আছে। এবং সম্পর্কের ব্যাপারেও কিন্তু অনেক ওঠানামা জায়গাটা, অস্থিরতা জায়গাটা, মানসিক শান্তির জায়গাটা, অর্থকেন্দ্রিক অর্থ এবং রিলেশনশিপ, লাভ, রিলেশনশিপ, ক্রিয়েটিভিটি, এই জায়গাগুলো সার্বিকভাবে একটা উন্নতির যোগ কিন্তু তৈরি করে দেবে। বোঝা গেল কি বললাম? কারণ শুক্র পঞ্চম ভাবে অবস্থান করার জন্য। যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, পড়াশোনার জায়গায় যারা রয়েছেন, পড়াশোনার জায়গায় যদি একটু আপগ্রেড করতে চান, সেক্ষেত্রে শুক্রদেব কিন্তু আপনাকে সাহায্য করবে। তবে মেইনলি ভাবে সেক্সুয়াল প্লেজারের দিক থেকে, অর্থকেন্দ্রিক শান্তির দিক থেকে, প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতার দিক থেকে, এই জায়গাগুলো বা আপনার জীবনে অনেক দিক থেকে প্রাপ্তিযোগে সুযোগ নিয়ে আসার দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে। বা ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, ঘুরতে যাওয়া, মানসিক শান্তি, এই জায়গাগুলো, বা যদি আপনারা গাড়ি বা ফ্রিজ, এগুলো কোনো লাক্সারিয়াস কোনো আইটেম যদি কিনতে চান, সেগুলো দেখবেন আপনাকে শুক্র কিন্তু অনেকটা হেল্প করবে। দীর্ঘদিন ধরে শুক্রের যে সহযোগিতা আপনারা পাচ্ছিলেন না, সেটা কিন্তু পাবেন। দেখুন, শুক্র এক একটি রাশিতে মোটামুটিভাবে মাত্র 26 দিন থেকে 28 দিন মাত্র অবস্থান করে, মোটামুটিভাবে 24 থেকে 28 দিন ধরে নিন অ্যাপ্রক্সিমেটলি ভাবে। কিন্তু কোনোদিন এমন হয় না যে 4 মাস একটা রাশিতে অবস্থান করছিল। এটা কিন্তু দীর্ঘকাল পর এমন হলো। সেই 28শে জানুয়ারি থেকে, প্রায় 4 মাস ধরুন, 28শে জানুয়ারি থেকে শুক্র উচ্চস্থ হলেও
এখানে মীন রাশির ঘরে অবস্থান করছিল। উচ্চস্থ হলেও যেহেতু শনি আবার রাহু যুক্ত হয়ে, প্রথমে রাহু যুক্ত হয়েছিল, তারপরে শনি রাহু যুক্ত হয়েছিল, তারপর শুধু শনি যুক্ত হয়ে অবস্থান করবে। তাই এখানে 28শে জানুয়ারি 2025 থেকে 31শে মে 2025 পর্যন্ত এখানে শুক্র অবস্থান করছে। এটা একটা দীর্ঘ সময়। তাই দীর্ঘ সময়ের পর শুক্রের একটা স্ট্রং অবস্থান, অর্থাৎ শনি বা রাহুর প্রভাব মুক্তি আপনাদের লাইফে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। তাই এই সময়টাকে অবশ্যই জীবনে কাজে লাগান। শুক্রকে স্ট্রং করতে গেলে প্রতি শুক্রবার সাদা ড্রেস ইউজ করা, শুক্রদেবের মন্ত্র পাঠ করা, ওং হিমাকুন্দা মৃয়ালাভ্যাং দৈত্যানাং পরমাঙ্গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং পরমামহম। বা আপনারা যদি শুক্রের মাউন্টে, অর্থাৎ ভেনাসের যে মাউন্ট আছে সেখানে যদি একটু আপনারা আতর লাগাতে পারেন বা পারফিউম ইউজ করতে পারেন। পারফিউমের স্মেলটা খুব একটা সুইট টাইপের স্মেল হতে হবে, যাতে আলটিমেটলি ভাবে আপনারা শুক্র হয়, খুব বেশি উগ্র গন্ধ যাতে না হয় সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এবং সেই সঙ্গে কিন্তু আপনার সম্পর্কের ব্যাপারে কিন্তু আপনাকে প্রায়োরিটি দিতে হবে। আপনি ছেলে হন বা মেয়ে হন, যেই হন না কেন, সম্পর্কের জায়গায় কিন্তু আপনাকে লয়াল থাকতে হবে। সম্পর্কের ব্যাপারে কিন্তু আপনাকে আরো প্রমিনেন্ট হতে হবে। তাহলে কিন্তু শুক্রদেব আপনাকে জীবনে সার্বিক একটা সুখ বা সমৃদ্ধি প্রদান করবে। এবং অর্থকেন্দ্রিক দিক থেকে অনেক হেল্প কিন্তু শুক্রদেব ডেফিনেটলি করবে। অনেকে মনে করতে পারেন শুক্র হচ্ছে সেক্সের কারক গ্রহ, শুক্র হচ্ছে পরকীয়া ভুলভাল সম্পর্কের কারক গ্রহ, কিন্তু প্রকৃতভাবে শুক্র কিন্তু অনেকটা ক্রিয়েটিভিটি, আপনার জীবনে অর্থ, আপনার জীবনে প্রকৃত সম্পর্কের যে মাধুর্য আপনাকে কিন্তু ফিল করায়। প্রকৃত সম্পর্কের মধ্যে যে খুঁটিনাটি জায়গাগুলো, সম্পর্কের মধ্যে যে সুন্দর রোমান্টিকতা, সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়, বিশ্বাস নিয়ে ছোটখাটো একটু ঝগড়া হবে, আবার ভালোবাসা থাকবে, এই যে একটা মাধুর্য সম্পর্কের যে মধ্যে যে মাধুর্য ব্যাপারটা, সেটা কিন্তু শুক্রদেব প্রদান করে। যখন শুক্র কোনোভাবে বাচ্চারে পীড়িত হয়, তখনই কিন্তু অনেক মানুষের জীবনে অনেক সমস্যা বয়ে নিয়ে আসে। শুক্র রাহু যোগ, শুক্র মঙ্গল যোগ বা শুক্র শনি যোগ, মেনলি শুক্র শনি যোগ, শুক্র অষ্টম ভাবে থাকা, শুক্র রাহু যুক্ত হয়ে থাকা, এগুলো নিয়ে খুব সমস্যা হতে পারে। তবে শুক্রে যদি আপনারা মন্ত্র পাঠ করতে পারেন, প্রণাম মন্ত্র যেটা বললাম, ওং হিমাকুন্দ মৃয়ালাভ্যাং দৈত্যানাং পরমাঙ্গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং পরমামহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রীম দ্রম সহ শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রীম দ্রম সহ শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রীম দ্রম সহ শুক্রায় নমঃ। এবং ভুলভাল ক্যারেক্টারের মানুষ থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে। ঠিক আছে, নিজের চরিত্রকে আরো স্বচ্ছ, আরো ট্রান্সপারেন্ট করতে হবে, যাতে জীবনে সুখের বা সম্পর্কের মাধুর্যকে আপনি জীবনে ফিল করতে পারেন বা শান্তিকে ফিল করতে পারেন। ঠিক আছে, সব খেয়ে নিলেই কিন্তু কখনো শান্তি পাওয়া যায় না। শান্তি একটা আপনার মানসিক একটা স্টেট অফ মাইন্ড বলা যেতে পারে। ঠিক আছে, শান্তি আপনাকে ফিল করতে হয়, আপনাকে অনুভব করতে হয়, এবং এই শান্তি পাওয়ার জন্য আপনাকে কোথায় লড়াই আপনি করবেন আর কোথায় লড়াইকে আপনি ছাড়বেন সেটাও কিন্তু চুজ করতে হয়। সেই ক্ষমতাও কিন্তু মানুষের মধ্যে শুক্রদেব প্রদান করে। বোঝা গেল কি বললাম? এর মধ্যে অনেক বড় কথা কিন্তু বলে দিলাম। তো এগুলোকে ফিল করবেন আমি কি বললাম। তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, এবং যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন, এবং আপনাদের জীবনে আর্থিক সুখ, আপনাদের জীবনে সম্পর্কের সুখ, আপনাদের জীবনে সার্বিক শান্তি, এই ব্যাপারে শুক্রদেব পরিপূর্ণ করুন, এই আশা নিয়ে এই ভিডিওটা শেষ করছি। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।